আজ থেকে 100 বছর আগের কথা বলছি। প্রতিদিন সকালবেলা বিনা পারিশ্রমিকে একজন ডাক্তার ওনার বাসভবনে রোগী দেখতেন। ওনার বাসভবনে একটি ঘরের শেষ প্রান্তে উনি চেয়ার নিয়ে বসে থাকতেন। রোগীরা সবাই দরজা দিয়ে ঢুকে হেঁটে ওনার কাছে যেতেন। এই রোগীদের হেঁটে যাওয়ার মধ্যে উনি রোগীর রোগ নির্ণয় করে নিতেন। এতটাই ছিল ওনার অন্তর্দৃষ্টি, এতটাই ছিল ওনার দক্ষতা। নমস্কার, আমি সুস্মিতা। আমি বলছি একেবি টিভির স্বাস্থ্য কথা থেকে। আপনারা নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পেরে গেছেন আমি কার কথা বলছি। ঠিকই ধরেছেন, আমি বলছি ডক্টর বিধানচন্দ্র রায়ের কথা, যার জন্মদিন এবং মৃত্যুদিন একই দিনে, 1 জুলাই। এই কিংবদন্তি, এই প্রবাদ প্রতিম ডাক্তারকে স্মরণে রাখতে, ওনার প্রতি শ্রদ্ধা জানাতে, ওনার প্রদর্শিত পথে পথ চলতে 1 জুলাই দিনটিকে ডক্টরস ডে হিসেবে নির্ধারিত করা হয়েছে। ডাক্তাররা আমাদের কাছে ভগবানের সমতুল্য। আমরা যখন রোগ যন্ত্রণা ব্যাধিতে জর্জরিত হই, তখন ডাক্তারদের আমাদের কাছে মনে হয় ঈশ্বর। এ রাজ্যের প্রথিতযশা ডাক্তাররা আপনাদের সকলের উদ্দেশ্যে, রাজ্যবাসীর উদ্দেশ্যে একেবি টিভির মাধ্যমে এই ডক্টরস ডে উপলক্ষকে রেখে, ডক্টরস ডে কে সামনে রেখে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন। চলুন আমরা দেখে নেই, আমরা শুনে নেই ডাক্তারদের সেই শুভেচ্ছা বার্তা। হ্যাপি ডক্টরস ডে। আজকে সবাইকে, রাজ্যবাসীকে আমার শুভেচ্ছা জানাচ্ছি। এই ডক্টরস ডে 1 জুলাই হচ্ছে। আপনারা সবাই জানেন যে বিধানচন্দ্র রায়ের জন্ম পালিত হয় সমস্ত ভারতবর্ষে। তো এই সময় যাদের বাচ্চা কাচ্চা আছে বাড়ি ঘরে, একটু যেহেতু বর্ষা শুরু হয়েছে, সর্দি কাশি হতেই পারে, ঘাবড়াবার কিচ্ছু নেই। আপনার সাথে সাথে সঙ্গে সঙ্গে চিকিৎসালয়ে আসবেন, চিকিৎসকের পরামর্শ নেবেন। সর্দি কাশি হতে পারে, সর্দি কাশি বেড়ে যেতে পারে, নাক দিয়ে সর্দি কাশি, ফ্যাচর এসব হতেই পারে বাচ্চাদের। তো সেগুলো আমাদের প্রিভেন্ট করতেই লাগবে, সাবধানে রাখতে হবে বাচ্চাদের। ঘাবড়াবার কিছু নেই, মন ঠিক রাখবেন এবং মনে রাখবেন যে ডাক্তাররা সবসময় আছে আপনাদের বাচ্চাদের পাশে। শিশুদের আমি শুভেচ্ছা জানাই, ভালোবাসা জানাই, স্নেহ জানাই। নমস্কার। একেবি টিভির পক্ষ থেকে রাজ্যের সকল বিশিষ্ট চিকিৎসকদের জানাচ্ছি ডক্টরস ডে শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা সবাই ভালো থাকবেন, তাহলে আমরাও সবাই ভালো থাকব। নমস্কার।